আমাদের দেশে কোনো সাইটে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইটের খোয়া ব্যবহৃত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ভালো মানের খোয়া ব্যবহার করা আবশ্যক। কিন্তু খোয়া ব্যবহার করে খুব বেশি স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি পাওয়া যায় না। এজন্য ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বারে খোয়া ব্যবহার না করাই ভালো। বিশেষ করে খোয়া ব্যবহৃত কংক্রিটের পোরোসিটি বেশি থাকার কারণে স্যালাইন এরিয়াতে এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে খোয়ার ব্যবহার করা উচিত নয়। খোয়া বানানোর জন্য সাধারণত দেশি পিকেট ইট ব্যবহৃত হয়। ডেফিনেশন অনুযায়ী পিকেট ইট হলো ওভারবার্ন্ট বাঁকানো ইট যা শেপ কিছুটা খারাপ হলেও স্ট্রেংথ বেশি, কিন্তু এটি কখনোই ঝামা হওয়া উচিত নয়। ঝামা ইটের পোরোসিটি বেশি থাকে বিধায় এতে কংক্রিটের ডিউরেবিলিটি হ্রাস পায়। তাই সলিড পিকেট ইট বেছে তা দিয়ে খোয়া বানানো উচিত। এছাড়া ভালো মানের মেশিন মেড ইট দিয়েও খোয়া বানানো যেতে পারে। ভালো মানের খোয়ার যেসব গুণাবলী থাকতে হবে সেগুলো হলো: ওজনে হালকা হওয়া যাবে না, খোয়াগুলো ওয়েল গ্রেডেড হতে হবে, খোয়াগুলোর এজ শার্প হতে হবে এবং ফ্লেকি বা ইলঙ্গেটেড পার্টিকেল থাকতে পারবে না। সাইটে কতগুলো ফিল্ড টেস্ট করার মাধ্যমে খোয়ার কোয়ালিটি বোঝা যেতে পারে। কতগুলো খোয়া হাতে নিয়ে ঘষলে তা থেকে অধিক পরিমাণে গুঁড়া লেগে থাকবে না। খোয়া ধোয়া পানি অধিক লাল বর্ণের হবে না। খোয়া দিয়ে কোনো দেয়ালের দাগ কাটলে লাল দাগ পড়বে না। বর্তমানে আমাদের দেশে হাতে ভাঙার পাশাপাশি মেশিনেও খোয়া ভাঙা হয়, তবে মেশিনের খোয়া ভাঙার ক্ষেত্রে শব্দ দূষণের ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং খোয়ার গ্রেডেশন সঠিক রাখতে হবে। অন্যদিকে হাতে ভাঙার সময় শ্রমিকদের হাতে গ্লাভস পরে নেওয়া আবশ্যক এবং সাইজ শেপ সঠিকভাবে মেনটেন করতে হবে। ব্যবহারের পূর্বে খোয়াগুলো অবশ্যই 316 ইঞ্চ চালনি দিয়ে চেলে নিতে হবে এবং ঢালাইয়ের পূর্বে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেন খোয়াগুলো এসএসডি কন্ডিশনে থাকে। না হলে শুকনো খোয়া কংক্রিট থেকে পানি শুষে নেবে, যা কংক্রিটের জন্য অত্যন্ত ক্ষতিকর। পিডব্লিউডি শিডিউল অনুযায়ী 100 CFT খোয়া বানানোর জন্য 890টি ইট প্রয়োজন হয়, তবে প্র্যাকটিক্যালি দেখা যায় 900 থেকে 1000টি ইট লেগে যায়। একটি ব্যাপার মনে রাখতে হবে যে ভালো মানের পিকেট থেকে অধিক পরিমাণে খোয়া পাওয়া যায়, তাই কম মূল্যের নিম্নমানের পিকেট ইট না কিনে ভালো মানের পিকেট ইট কেনাই ভালো। ভাঙার পর খোয়াগুলোকে প্রপারলি স্ট্যাক করে রাখতে হবে যেন তা ফরেন পার্টিকেলের সাথে মিশ্রিত না হয়।